This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের কুরুক্ষেত্রের মুখে এসআইআর। এই পর্বে দলকে বড় ঝাঁকুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতঘুম ভেঙে নাওয়া খাওয়া ভুলে কাজের নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শীতঘুমে কি তৃণমূলের কর্মীরা? প্রশ্ন তুলে শাসক দলকে মেরেছে বিজেপি। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের 1 লক্ষ পদাধিকারীর সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, শীতঘুম ভেঙে উঠুন, তাহলেই 50 বছরের ভোট ঠিক থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এসআইআর আর বড়জোর 22 দিন চলবে। তার জন্য আগামী 22 দিন সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ অভিষেকের। আর কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যে শীত ঘুমে আছেন সেটা আমরা বুঝতে পারছি, এবং এই কারণেই তারা শীত ঘুমে আছেন যে তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের এক্সপায়ারি ডেট চলে এসেছে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক আরো বলেন, বিএলএ 2রা 10 ঘন্টা কাজ করছেন। নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারাও 10 ঘন্টা কাজ করুন। পাশাপাশি জানিয়ে দেন, যারা মন দিয়ে কাজ করবেন না তাদের পার্টি রাখবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ হওয়ার পরেই বুথ ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন অভিষেক। সিস্টেমেটিক ওয়েতে দলের কার কি করণীয়, কিভাবে দল কাজ করবে, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তিনি তার পুরোটা এই ডিজাইনটা পুরো ভাবে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এসআইআর এ তৃণমূলের এই প্রস্তুতি নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। উনি ব্যবস্থা নেওয়ার কেন? উনি একজন সাংসদ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন দেখছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দেবেন। উনি কে যিনি ভারতীয় নির্বাচন কমিশন কি করছেন তা নিয়ে উনি ব্যবস্থা নেবেন? আগামী 15 থেকে 20 দিন ওয়ার রুম চালু রাখার নির্দেশ দিয়ে কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক। এসআইআর পর্বে নিজেই ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার দিলেন হোমওয়ার্ক। সেই টাস্ক কতটা সফলভাবে শেষ করতে পারবেন তৃণমূলের নেতারা তা নিয়ে চলছে চর্চা। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। একটা আপডেট নিয়ে আপনাদেরকে আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি কমিশনের। ইয়ারোদের কাছে তালিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আজ থেকে তালিকা প্রকাশ শুরু হবে, খবর কমিশন সূত্রে। সুপ্রিম নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ। পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে সেই তালিকা টাঙানোর কাজ শুরু হবে। এদিকে ভাঙড়ের লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট নিয়ে বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়। ভাঙড়ে প্রকাশিত তালিকা কমিশনের নয় জানালো সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব কমিশনের। হ্যাঁ, এসআইআর এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল, তার পিছনে একটা চক্রান্ত ছিল, মানুষকে বিভ্রান্ত করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যেটা আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায়। কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন। আর অসঙ্গতি নয়, হয়তো এআইয়ের মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে, একার আকার ইকার ছোটোখাটো ভুল এসে গেছে। যন্ত্র তো আর অত বোঝে না, সেখানে অনেক বেশি নাম এসে গেছে। কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে, একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে। সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত, তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর কয়েক মিনিটের মধ্যে খুলে নেওয়া হলো লিস্ট। গাইঘাটের ফুলসরা পঞ্চায়েতের ঘটনা, কমিশন থেকে তালিকা আসেনি, তাই লিস্ট খুলে নেওয়া হলো, দাবি ভিডিও। গতকাল দুপুরে তাহলে কারা তালিকা টাঙালো? পঞ্চায়েত অবশ্য বলছে তাদের বিষয়টি জানা নেই। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেবো। সেন্ট্রালি আসেনি বলে খুলে নেওয়া। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। প্রথমত বলি, ওটা বিজেপি শাসিত অঞ্চল। এই অঞ্চলের নেতৃত্বরা কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন।
আমাদের যুবরাজ বাংলার সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্ট থেকে যখন রায় বের করার পর তিনি বলেছেন সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে এই লিস্ট টানানো থাকবে। পঞ্চায়েত একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তৃণমূলের। প্রথমে ইসলামপুর, এবার চোপড়া। তৃণমূলের টানা জেতা বিধায়কদের কি বানপ্রস্থে পাঠানোর ব্যবস্থা হচ্ছে উত্তর দিনাজপুরে? চোপড়ার তৃণমূল বিধায়কের পুনর্বাসনের কথা বলে টিকিটের লড়াইয়ে নেমে পড়লেন এক তৃণমূল নেতা, যদিও এসবের ধর্তব্যের মধ্যেই আনছেন না হামিদুল রহমান। সব থেকে ভালো আব্দুল সাত্তার চাচাকে দিলে খুবই উপকৃত হবে জনগণ মানুষ। আমরা সবাই পাগল হয়েছি, আব্দুল সাত্তার দা এখন এমএলএ হোক। চোপড়ায় দলের বিধায়ককে বাগড়া তৃণমূলেরই, হামিদুল হটাওয়ের ডাক শাসক দলে। চারবারের বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে জোর সংঘাতে দলেরই আরেক নেতা আব্দুল সাত্তার। চোপড়া রাজনীতিতে বিধায়ক হামিদুল রহমানের সাংগঠনিক শক্তি আলাদা পরিচিতি আছে। বিরোধী শিবিরকে সামলাতে বরাবরই তিনি আক্রমণাত্মক ভূমিকায় থেকেছেন। এবার তার বিরুদ্ধেই সংগঠনের ভেতর থেকে চ্যালেঞ্জ ছুড়েছেন সাত্তার। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকেই টক্কর দিতে এবার ময়দানে নেমে পড়েছেন কমলাগাঁও সুজালির অঞ্চল সভাপতি কানাইয়াপন্থী আব্দুল সাত্তার। চোপড়া যেটা আমাদের বিধানসভা আছে, সবাই কিন্তু পাগল আছে, আব্দুল সাত্তার দা হোক এমএলএ থেকে, ওকে আমরা নতুন মুখ একটা দেখতে চাই। ভৌগোলিকভাবে কমলাগাঁও সুজালি চোপড়া বিধানসভায় হলেও প্রশাসনিকভাবে ইসলামপুর ব্লকের অধীনে। এই দ্বৈরথ অবস্থানকে ঘিরেই রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। আব্দুল সাত্তার প্রকাশ্যে হামিদুলকে আক্রমণ না করে কৌশলী অবস্থান নিয়েছেন। ওইখানে যে বর্তমান বিধায়ক আছে, সে তাকে যেন আমরা এবারে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আর এইখানে আমরা চোপড়া বিধানসভার মানুষ সবাই নতুন মুখ দেখতে চাই। কখনো নির্দল, কখনো তৃণমূল, চারবার চোপড়া থেকে জিতে নিজের শক্তি বুঝিয়েছেন হামিদুল। সেই চোপড়ায় আর কোনো শক্তি কেন্দ্র তৈরি হোক কেন চাইবেন? কোনো রাজনীতির লোকে না, ও কোনো টক্করও না, ও পাগলের মতন বলতে টিকিট না পালে ও বিজেপির মালা নিয়ে দাঁড়ায় আছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আব্দুল সাত্তার যা বলছে মানে পাগলের মতো কথাবার্তা বলছে। কখনো চোপড়ায় সালিশি সভায় যুবক ও যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় বিতর্কিত মন্তব্য, কখনো পঞ্চায়েত ভোটে জোর করে গণনা কেন্দ্রে ঢুকে পড়ার অভিযোগ। হামিদুল আর বিতর্ক যেন সমার্থক। এইসব ঘটনা কি ভোটের টিকিট হামিদুলের কাটিয়ে দেবে, নাকি ঘরের শত্রুরাই তাকে বিপদে ফেলবে? দলের উচ্চ নেতৃত্ব কার উপরে ভরসা রাখে, হামিদুল রহমান নাকি নতুন মুখের উপরে? উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, টিভি 9 বাংলা।